আল্লাহ দেখো আমার বাইরে কারা জানো কান্দে, আমার মতো কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা। এই বাক্তাসরের জমিনে ঘুমাই রইছে। আল্লাহ যেই যুবক গুলো এখন বয়া বয়া কান্দা, এ যুবক গতকালকে শুক্রবার একটা যুবক আমার মিরপুর 1 নম্বরে আমার গাড়ির সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি এতদিন মায়ের ওয়াজ করছেন, আমি মা কি জিনিস বুঝি নাই রে হুজুর। আমি খালি আর আপনার মনে মনে বক্তা, হুজুর খালি মার ওয়াজ করে কেন হুজুর, কত সপ্তাহে আমার মা মারা গেছে হুজুর। দোকান থেকে আয়া দেখতাম মায়ের পানের ডিব্বা, আমার বলতো পানের ডিব্বাটা দে, ওষুধটা ধরে দে। হুজুর একটা সপ্তাহ হয়ে গেল কেউ আমারে কয় না, আমারে পান দে, আমারে ঔষধ দে। যুবক ভাই, তোরা ইলিয়াস রহমান জাহাদির বন্ধুর বুকটা ফারিয়া দেখ রে ভাই, মায়ের জন্য কত কষ্ট দাদা ভাই। এই জমিনে ওর মতো দুঃখ মিয়া কেউ নাই, যার এই জমিনে মা নাই গো। এই যে দেখ আলেম উলামা বয়া বয়া কান্দে, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই মা গো মা। আল্লাহ তুমি মাহফিলের দিকে তাকায় দেখো, মহিলা প্যান্ডেলে কত মা বয়ে বয়ে কান্দে। বাজান এবার একটু খেয়াল করে দেখো গো মুসলমান, যদি জেনের জাতি আর মানুষের জাতির জায়গা মিলিয়ে আজ পর্যন্ত কেউ কত বড় দৈর্ঘ্য প্রস্থ পৃথিবী কেউ যদি সীমারেখা নির্ধারণ করতে না পারে, এর 10টা পৃথিবীর সমান জান্নাত আমার মাওলা তার বান্দার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছে গো বাবা। প্রশ্ন আসতে পারে, হুজুর এত বড় জান্নাত দরকার নাই, শুধু আপনি আমাদেরকে এমন একটা জান্নাতের জায়গার সমতুল্য শিখান। জসিমউদ্দিনের চর যতটুকু জায়গা, এতটুকু জায়গা হলেই আমার হবে। আমার আল্লাহ বলে, না রে বান্দা, এই জায়গা জামি লই এই ভাই ভাই মার্ডার করছিলি। কথা কন, বাবারে সন্তান লাঠি দিয়ে বাড়ি দিছিলি 1 বিঘা জায়গার জন্য। রাস্তাটা বড় হইতে 1 হাত জায়গা ছাড়লে তুই ছাড়স নাই। 1 বিঘা জায়গার জন্য আর একটা লোকের বাথরুমটা পড়তো তুই দেশ নাই। তোর এত জায়গার দরকার রে বান্দা, তোর জাগার তৃপ্তি মিটাইবার জন্য প্রথম আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। তাহলে আল্লাহর খুশি করার দরকার আছে না নাই? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ এই কথাগুলোকে আপনি কবুল করেন, এই যুবকগুলোকে আপনি মাফ করেন, এদের বাবা মাকে আপনি মাফ করে দেন। পৃথিবীতে যদি একজন মানুষ খুশি হয়ে যায়, আল্লাহ বলেন যদি একজনকে খুশি করে আসতে পারো, আমি তোমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন, তোমরা যদি 3 জন মানুষকে খুশি করতে পারো, তোমার জন্য এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল হয়ে যাবে। এক সাহাবী বলে, হুজুর এক জায়গায় বলেন 1 জন, আর এক জায়গায় বলেন 3 জন, এই 4 জন মানুষটা কেডা? নবী বলে 4 জন না, 3 জনই।
এক নম্বরে হলো আমি নবী। আল্লাহ যারা আসতেছে জোয়ান আল্লাহ কবে হাকে বাড়ি ঘর তুমি চিনো, অমিক্রণের ঠিকানা দিয়ে দাও। এরা ঠিকই আছে, তুই লয়ে যা লগে তাল ভাল নাই তুইগুলো কোন হানে কি কবে ফেসবুকে পাঠি তো। আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজ কমাইস না ভাই, আওয়াজ বাড়া, মাস্টার বাড়া, টন বেজ বাড়া, আমার কানে গুলির মতো আওয়াজ দে। একসাথে বলেন, এক নম্বরে হলো আমার বিশ্ব নবী, 2 নম্বরে হলো মা, 3 নম্বরে বাবা। এক সাহাবী বলে, হুজুর এই 3 জনের নামটা বললেন, কারণটা কি? নবী বললেন, কোনো কারণ নাই, আল্লাহর অর্ডার। বাজনরে এখন আমার দিকে তাকাবেন আর ফেল ফেল করে 2 চোখের পানি ছেড়ে দিবেন। 1 নম্বরে আমার নবী কেন খুশি করতে হবে, নবীর পর্বটা আগে শেষ করি। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আগের বক্তা এত সুন্দর কথা বলেছেন, আমি শুয়ে শুয়ে শুনছি, ইলমি কথা। বাবা যারা আসলে আমলি আর ইলমি বক্তা, তাদের বয়ান শুনলেই বোঝা যায় যে ইলম কতটুকু আছে। বাংলাদেশে এমন বক্তাও আছে, ফালা ফালা ফুইলা ফুইলা কোন চিকা তাও জানে না। এ কথা কর না কেন? ফুইলা ফুইলা কোন মাছদার কোন বাবের এইটাও জানে। আগের বক্তা অনেক সুন্দর চমৎকার আলোচনা করছেন, ইলমি কথা। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন, অনেক সুন্দর কথা। এবং সে মা বাবার কথা, মাদ্রাসার কথা বুঝাইতে চাইছে। আর এই 2টাই আমারে দিছে, এরও যা দিছে আমারও তাই দিছে। এর ভিতরে কথা বলতে হবে। আল্লাহু আকবার বলেন তো। আর এক মোটর সাইকেল আলা আমার দিকে বাতি দিয়ে দিছে, দেখ না ওটা কি আইছে, ওটা অটো। জাপানিরা বানায় কঠিন গাড়ি, আর আমার দেশে কঠিন গাড়ি। আল্লাহ, জাপানি গো প্রাইভেট মারলে চোখে আলো কম লাগে, আর আমরা যা বানাইছি চায়না কোম্পানি, নসিমন করিমন টম টম সম সম এনে বড় অটং ফন টং টুং টাং। আরে গাড়ি রে বাবা, এ তেল মোবিল লাগে না, খালি কথা কর না কে? জাপানি গো তেল মোবিল লাগে, আমার মানে চার্জ দিলেই চলে। কথা কর, কি বানাইছি আপনারে বাবা। আল্লাহ আমাদের হেফাজত করে। আর এগুলো দরকারও আছে, নাহলে কইতে আইতেন আপনারা। তাহলে একসাথে বলেন, ওই আল্লাহ আছে না? ইনশাল্লাহ বলেন তো। 1 নম্বরে কেন আমার নবীর খুশি করতে হবে মুসলমানে বলে বলে তাকাও। নবীর খুশি করতে হলে নবীর সর্বপ্রথম মদিনায় আসার পর একটা মাদ্রাসা করছিলেন। এই মাদ্রাসাটার নাম ছিল আসহাবে সোহফা। আলহামদুলিল্লাহ বলেন না। এই মাদ্রাসার ছাত্র ছিল লাস্টে যাই 119 জন। যদি কোন তলে সাহাবী এলে 100 লক্ষ সাহাবী, 119 জন ছাত্র কেন? ও বাবা, সাহাবী ছিল যারা, তারা অধিকাংশ বাড়িতে ছিল, বাড়িতে থেকে এসে শিখতো। আর কিছু কিছু সাহাবী ছিল বোর্ডিং সহ এনে খাইতো, লিল্লা বোর্ডিং এ। যেরকম মারহাবা। ও বাবা, এখানেও লিল্লা বোর্ডিং আছে না নাই? ভালো করে বুঝলেন। যেখানে লিল্লা বোর্ডিং থাকে, বিশ্বাস করেন এই ছেলেদের মনে অনেক কষ্ট। এই তো কেরানীগঞ্জ, আমারও তো লিল্লা বোর্ডিং আছে বাবা। এমন এমন ছাত্র আছে, বিশ্বাস করেন তারপর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। আজ থেকে 2 বছর আগে আমার মাদ্রাসায় হুজুর, আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই ঘটনাটা মনে পড়লে। আমার কাছে আসিয়া দেখি খালি চোখ মুছে আর কান্দে আর কয়, হুজুর
আমার যদি আপনি ভর্তি না করেন আমি কিন্তু গার্মেন্টসে লাগিয়ে যাব। আমি বললাম বাবা রে বল তুই ভর্তি হইতে চাস কেন, টাকা দে। বলে হুজুর আমি টাকা দেব কর্তিকা, আমার জনম দুঃখিনী মা নাই গো হুজুর। আমার সৎ মা আমাকে 3 ভাই বোন রে বাড়ির থেকে বের করে দিছে। এ যুবক ভাইরা, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নেই। যাদের জিন্দিগিটা সৎ মায়ের ঘরে লালিত পালিত করেছো তারাই বুঝবা মা কি জিনিস। ওই ছেলেটা বলে হুজুর আমাকে 3 ভাই বোন রে আমার সৎ মা বের করে দিছে। আমার বোন 2টা গার্মেন্টসে ভর্তি হয়েছে, আমি মাদ্রাসায় আসছি হুজুর। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, কওমি মাদ্রাসায় বাজানে এমন এমন এতিম ছেলেরা আছে, তুমি আসিয়া দেখো এই মাদ্রাসায়, এই দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় আসিয়া দেখো কত ছেলে আছে বাবা, কত কষ্ট করে লেখাপড়া করে। যদি একটা ছেলেকে তুমি সত্যিকারে কোরআনের হাফেজ বানাইবার জন্য একটুখানি দয়া দেখাইতে পারো, বিশ্বনবীর সাথে তোমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে কও, আরো জোরে কও। এক সাহাবী আমার নবীর সাক্ষাৎকার নিচ্ছে, হুজুর আপনার জীবনে সবচাইতে কষ্টের জিন্দেগিটা কবে ছিল? এখন আপনিও কানবেন। আমার নবী বলতেছে আমার জীবনে সবচেয়ে বড় কষ্টের জিন্দেগি হলো যখন আমার মা মারা যায়। সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর ওই সময়টা আপনার কাছে কেমন লাগতো, আপনার কি মনে আছে? আমার নবী বললেন তুমি কি জানো পেটের মধ্যে থাকা অবস্থায় যা ঘটছে তাও আমি জানি। এই আমার নবী বলে ফেললেন সূরা ফিলের আলোকে, আমি পড়ি আপনারা শুনেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার নবী বলেন তুমি কি পড়ো নাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? ও নবী আপনি কি দেখেন নাই আলাম তারা আরায়ারি, আপনি কি দেখেন নাই আপনার মায়ের গর্ভ থাকা অবস্থায় আসহাবে ফিলদের সাথে আমি কেমন ব্যবহার করেছিলাম? আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ দাদা ভাই তুমি আল্লাহু আকবার যত জোরে বলবা ইমানের শক্তি বাড়বে ছাড়া কমবে না। আর মুসলমানের কাছে সবচেয়ে দামি হলো নারায়ে তাকবীর ধ্বনি। আমার নবী কেমনে দেখতেন আমার দিকে তাকান। সূরা ফিলের আলোকে পৃথিবীতে একটা জালিম ছিল, একটা জালিম নাম ছিল তার আব্রাহা। কি নাম? কিয়ামত পর্যন্ত এই আব্রাহার পর আল্লাহ ভর্ৎসনা দিচ্ছে, কিয়ামত পর্যন্ত এই জালিমকে আল্লাহ অপদস্থ করার কথা বলেছে। আল্লাহ গজব থামছে। আলহামদুলিল্লাহ বলেন। ও মনে হয় আমার ঠেলা খাইয়া কারেন্টে লাগাইছে, দেন আওয়াজও বাড়ছে, আলোও বাড়ছে। কথা কন না গায়ে আরো জোরে। এটা আগে করলে কি হইতো মগাটায়? ভাই বয়ে পড়, তোরা খুব ভালো মানুষ, এতিমের মতো খারাপ হয়েছে, আমার খারাপ লাগতেছে। এই এতিমরা আর এক মগায় ভিতর দিয়ে যাবি তোরে আল্লাহ লুলা বানায় হেলাবো কানা ফেরেস্তা দিয়া। ওহি নিব তোরা খুব আল্লাহর উলিব, আবার খারাই খারাই হাসে দেখ। বয় বয় আল্লাহর উলিরা বসে পড়েন, খুব ভালো মানুষ আপনারা।
আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবকরা আপনি অলি বানায় দেন আল্লাহ। জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। আল্লাহ অলি বানাইতে পারে না? পারে। একটা ঘটনা বলে আবার এদিকে আসি তাফসিরে। রাবেয়া বসরি রাত্রে নামাজ পড়তেছে রাত 3টার সময়। ইন দি মিন টাইমে এক চোরায় ঢুকছে। চোরা ঢুকলে কি ঘরের মধ্যে কি জেকেরের আওয়াজ হয় না হান্ডি পাতির লাড়া ছাড়ার আওয়াজ হয়? ও তো শিং কেটে ঢুকছে, তো ঢুকিয়া হলে চোরাই কিছু পায় না, খালি পাইছে একটা পিতলের বদনা। আলহামদুলিল্লাহ বলেন না? এই দুলাভাইয়ের পোলারা বহ হারাই রেছে বললে বহ। এদিকে দেখান জন কইছে হে চোরা এখন কইতেছে হুজুর এই মহিলা কি খারাপের খারাপ, চোরে গোলাকে তো মাসে কিছুটা হাঁটুয়া রাখে। আমাকে ব্যবসায়ী তৈরি, আমাকে ব্যবসা মাইট দিয়া মহিলা নামাজ পড়তেছে। উনি কি হিরো লুই, চোরে গো মনের দুঃখ বুঝে না। থো তো থো একটা পিতলের বদ্দাই খালি থুইছে। এর কোন হান্ডি বা তিল নাই, এখন থালা আছে তাও বুড়া। চোরে কইতেছে ওনার মন মতো হইতেছে না মাল। রাবেয়া বসরি তো নামাজ পড়তেছে, নামাজ শেষ হওয়ার পরে চোরে কয় আপনার কি লজ্জা শরম নাই? ওকে এটা বদ না সারা কিছু নাই আপনার। রাবেয়া বসরি পর্দার ভিতর বইয়া কয় বদনাটাই লয়ে যাও, তোমার কিস্তির টাকা উঠবো না, আর কিস্তির টাকা না নিয়ে গেলে আমার বউ আজকে ঘরে উঠতে দিব না। অনেকে কিস্তি আনে না। হ্যাঁ আল্লাহর বান্দি বলে শোনো, মানুষের কাছে চাইলে লিমিটেশন পাওয়া যায়। অর্থাৎ 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি 10 কোটি 20 কোটি 1 কিলিয়ন 1 ট্রিলিয়ন 1 ট্রিলিয়ন 1 বিলিয়ন, ঠিক না বেটি? এরপর আর কিছু নাই, অঙ্ক নাই। কিন্তু আমার আল্লাহর কাছে চাইলে একটা জিনিস পাওয়া যায়, কোনো অঙ্ক নাই, যদ্দূর খুশি একদিন নিতে পারো। কয়রম মশলা দিয়েন না, আমাকে কাম আমরা হলো সোরা, আমার কাম দিবেন, আমাকে যতটুক দরকার একটুক দিলেই। আপনি জানেন না আমরা আমু এরকম 10টা বদ না রাখলেও তো কাম হইত। আপনি আবার উলি মারাইতেছেন। রাবেয়া বসরি কয় আচ্ছা তোমার যত দূর লাগে তত দূর দিন। কয়তে দেন, এই যে বস্তা লইছি। হাসবা না এখন, কানবা। আল্লাহ রে, সৎসর্গে স্বর্গবাস, অসৎসর্গে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই জন্যই তো আল্লাহর ওলিদের কাছে, ভালো লোকের কাছে যাইতে হয়। আর এমন ওলির কাছে যাইয়েন না যেখানে গেলে গাঞ্জার পুটলা পাওয়া যায়। তোরে খালি দরাই দেবার করে দয়াল খাজা দিস না সাদা কুকুর এইডি না। যাবি বেটা চর্ম নাই, যাবি বেটা শস্যি না, বেটা যাবি বেটা ভুরপুরা, কথা কন না কে? এমন কাজে যাইস না খালি পুটলা দরাই দেবার, খালি আপনি বানাবি আর খাবি। হারামিরা কোথাকার হারাম কর। এমন পীরও বাংলাদেশে আছে, ওর দাড়িও নাই মোছও নাই। ওই দাড়ি মোছার পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়া সমান। বেড়া ওলি এক ওয়াক্ত নামাজ সারা শব্দে শয়তান পড়ে না। ও পায়খানা করে কুলুপ লয় কিনা তাও খবর নাই, ওটা তো যাইতে না, দেখতে না ওটা ভিতরে বইবে কি আরে। হারামির দল সহজ সরল মানুষগুলোর শেষ করে দিতেছে। কথা কন না কেন? জোরে খান, আরো জোরে। আল্লাহ এদেরকে আপনি হেফাজত করেন, হেদায়েত দান করেন, মানুষগুলোকে হেদায়েত নসিব করেন। বাবা স্টেজে বৈশা বিশ্বাস করেন ভয় লাগে মাঝে মাঝে কথা বলতে, অনেক ভয় লাগে। কত গুনাহ করে ফেলি, এই গুনার জবান দিয়ে আমার ভাইদেরকে কি বুঝাম, কি কম, আর আল্লাহর কাছে কি ধরা খাম। কিয়ামতের মাঠে কিছু কিছু বক্তার জিহ্বাকে আল্লাহ আগুনের কেঁচি দিয়ে কেটে ফেলবে। তুই যেটা করস না সেটা তুই মানুষের কইছস কেন? তুই যেটা আমল করতি না সেটা মানুষের বলতি কেন? খুব ভয় লাগে, অনেক ভয় লাগে, বিশ্বাস করে। আগে এত ভয় লাগতো না, ইদানিং অনেক ভয় লাগে যে কি বলবো। আমার ভাইরা আমল করে, কত যুবক আছে মার ভক্ত হয়ে গেছে আমার ওয়াজ শুনে, কত যুবক আছে বাবার পাও ধরে মাপ চায়, কত যুবক আছে দাড়ি রেখে নামাজ ধরছে,
কিতাবে ইলিয়াসুর রহমান জিয়াদিতে এখনো আমল করতে পারিনি। ভয় লাগে। কবি জানি মালাকুল মাউত আমার ঘরের দরজার সামনে হাজির হয়ে যায়। আমার সাথে কম বয়সের কত বক্তা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার সাথে কত কম বয়সের বক্তা স্ট্রোক করে মারা যায়। যুবক ভাই, তোমার পাশের বাসার কত যুবক আছে তোমার রাইখে সে কবরে শুয়ে রয়েছে, আছে না? আছে না দাদা ভাই? কত যুবক আছে বিয়ে করবে 2 দিন পরে, সেই যুবক বিয়ের বাজার করতে যে অ্যাক্সিডেন্ট করে কবরে শুয়ে রয়েছে। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার হাজরে, কিবা হবে সঙ্গে তোমার মিজানে। আল্লাহ আমার এই ভাইদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমি জানি এরা খেটে খাওয়া মানুষ। এই যুবকগুলো সারাদিন কাজ করছে, কেউ হয়তো স্কুল কলেজে লেখাপড়া করছে, এখন স্কুল কলেজ তো বন্ধ। এই যুবক ভাইরা হয়তো কেউ ফেসবুক চালাইছে, কেউ হয়তো বিভিন্ন কাজকর্ম করছে, সব ফেলাই রেখে তোমার এই কুদরতি রহমতের আশায় এই মাহফিলের প্যান্ডেলে বসে রয়েছে। প্রত্যেকটা যুবককে আপনি আল্লাহর ওলি বানায় দেন, রাবেয়ার মতো। আমার মা বোনদেরকে আপনি আল্লাহর ওলি বানায় দেন। দেখেন যুবক ভাই, এখন কান্দিস। রাবেয়া বসরি বলে, তোমার আমি একটা কায়দা দেখাই, যার কাছে চাইলে কোনো লিমিটেশন নাই, পাওয়া যায় যা চাইলে। ওই কি, ওই বদনির ভিতর দেখো আধা বদনি পানি আছে, কয় আছে। ওযু কি পারো? কয় পারি। করো, করছে। ভিক্ষা দিয়ে বলে যায় না মাস্টার বিছাও, বিছাইছি। 2 রাকাত নামাজ পড়ো। যুবক এখন দিলটা নরম করে দিস। আল্লাহর ওলি কারে কয়? যুবক কয়, জীবন ভর আইলাম চুরি করার লেগে, মাইসের কোবাই মোবাই সব লয়ে যার, হে দিয়ে আমার উল্টে ফেলে কোবায়। কি কইতে চান আপনি? কর। কইতে চাই তুমি যাই না মাস্টার বিছাও, বিছাইলাম। 2 রাকাত নামাজ পড়ো। তুমি যদি নামাজ পড়ো, তুমি যা চাইবে আমি তোমার তাই দিব। আল্লাহু আকবার বলতে পারেন না? যুবক ভাই এখন দিলটা নরম করে। আমি জানি না তুই কোন ফ্যামিলির সন্তান, তোর বাবা ধরি না গরিব আমার দেখার বিষয় না। আবার আল্লাহর কাছে কোনো ধনী গরিবের ভেদাভেদ নাই ভাই, ধলা কালো কোনো ভেদাভেদ নাই। তুমি শিল্পপতির পোলা আর একজন রিক্সা চালকের পোলা, এটা আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হলো বান্দার 2 ফোঁটা চোখের পানি। আল্লাহর কাছে সম্পদের অভাব নেই, সম্পদের বাহাদুরি দেখায় না ভাই, ক্ষমতার বাহাদুরি দেখায় না। আমার আল্লাহর কাছে ক্ষমতা কম নাই। কথা কর না কে? বাজানরে রাবেয়া বসরি যখন বলে ফেলেছে তুমি 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর পাগল নামাজে দাঁড়াইছে। যখনই নামাজে দাঁড়াইছে রে ভাই, আমার আল্লাহর কুদরতি নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে গো বাবা। রহমাতি বরকতির দরিয়ায় এমন ভাবে ঢেউ শুরু হয়েছে গো। ওই সূরায় যখন নামাজে দাঁড়ায়া পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র পৃথিবীর মালিক। এই যুবক ভাই, এই সূরায় যখন এই কথা বলছে আমার আল্লাহরা সহ্য করতে পারে নাই। প্রথম রেখাতে যখন রুকুর মধ্যে গেছে, যখন বলে ফেলেছে সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহর কুদরতি হাতটা সূরার মাথায় দিয়ে দিয়েছে।
যখন প্রথম সেজদায় গেছে রে যুবক, ও সিরাজদি খানের বাইরা, মুন্সিগঞ্জের বাইরা, এই গ্রামটা মুন্সিগঞ্জ আর কেরানীগঞ্জের মিডিল ইস্টে বাবা, একবারে বর্ডারে। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই রে বাবা, কবেকার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাবে কেউ জানে না। তুমি আজকে আমার মওলারে বন্ধু বানায় ফেলো। এই বদবক সূরায় যখন নামাজে দাঁড়াইছি, আমার আল্লাহর কুদরতে দরিয়ার মধ্যে এমন ভাবে ঢেউ শুরু হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়িয়া এই সূরায় আর যায় নামাজ থেকে ওঠে না বাবা। রাবেয়া বস্তি পর্দার ভিতর থেকে দেখে ভুবাইয়া ভুবাইয়া সূরায় কাঁদে। মুনাজাতের মধ্যে বলে, মালিক রে, এত মানুষের বাড়িতে চুরি করলাম, এই মালগুলো আমি কেমনে রিটার্ন দিব? আমার তো সম্পদ নাই। তুমি মাওলা মাফ কইরা দাও এই বান্দারে, না বুঝিয়া করছি গুনাহ জমিনে, বলো না, না বুঝিয়া করছি গুনাহ জমিনে, তুমি যদি মাফ নাই করবা এই বান্দারে, তুমি যদি মাফ নাই করবা এই সিরাজদি খানবাসী রে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ দেখো আমার বাইরা কারা জানো কান্দে, আমার মতো কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা। এই বাক্তাসরের জমিনে ঘুমাই রইছে। আল্লাহ যেই যুবক গুলো এখন বয়া বয়া কান্দা, এ যুবক গতকালকে শুক্রবার একটা যুবক আমার মিরপুর 1 নম্বরে আমার গাড়ির সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি এতদিন মায়ের ওয়াজ করছেন, আমি মা কি জিনিস বুঝি নাই রে হুজুর। আমি খালি আর আপনার মনে মনে বক্তাম, হুজুর খালি মার ওয়াজ করে কেন? হুজুর গত সপ্তাহে আমার মা মারা গেছে। হুজুর দোকান থেকে আয়া দেখতাম মায়ের পানের ডিব্বা, আমার বলতো পানের ডিব্বাটা দিয়ে ওষুধটা ধরে দে। হুজুর 1 সপ্তাহ হয়ে গেল কেউ আমারে কয় না, আমারে পান দে, আমারে ঔষধ দে। যুবক ভাই, তোরা ইলিয়াস রহমান জেহাদির বন্ধুর বুকটা ফারিয়া দেখ রে ভাই, মায়ের জন্য কত কষ্ট দাদা ভাই। এই জমিনে ওর মতো দুঃখ মিয়া কেউ নাই, যার এই জমিনে মা নাই গো। এই যে দেখালে মুলামা বয়া বয়া কান্দে, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই মা গো মা। আল্লাহ তুমি মাহফিলের দিকে তাকায় দেখো,
মহিলা প্যান্ডেলে কত মা বয়ে বয়ে কান্দে। বাবাজান তুমি আমার দিকে দেখো, যেই মেম্বার পদপ্রার্থী আনোয়ার ছিল ও আমারে বলে হুজুর আমার এই চরের মধ্যে প্রোগ্রাম রাখতে হবে। আমি বললাম ভাই ওই চরে আমি মাহফিলে যাব না। বলে হুজুর আপনার যেতে হবে। বাবা অনেক বছর পরে তোমাদের চরে আসছি, এইখানে অনেক কয়েক বছর পরে বাক্তার চড়াইছিলাম না, এই পাশে বালুচর আসছিলাম কয়েকদিন আগে না। আল্লাহ ভাই এই আনোয়ার আমার অনেক কষ্ট করে আনছে, অনেক কষ্ট করে আনছে। আর মন অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আর মনটা অনেক বড়। আমি শুধু তোদের দুটো পাও ধরে বলি, এই জন্য তোর মার জন্য কাঁদোস ভাই, তোর সন্তান একদিন তোর জন্য কাঁদব। এমন কোনো রাত নাই আমার মার জন্য আমি কাঁদি না। কেন জানো? মায়ের ওয়াজ দিলেই মনের ভিতরে আঘাত লাগে। কি ওয়াজ করবো? আমার ভাইরা তো মার খেদমত করতে পারে, আমি তো কোনোদিন একটু খেদমত করতে পারি নাই। তবে আমার একটা বিশ্বাস আছে, হয়তো আল্লাহ আমার মাফ করে দিতে পারে। কেন জানাস যুবক ভাই? এই যে আমার কথা শুই না, প্রতিদিন হাজার হাজার যুবক কান্দে। বাড়িতে যাই অন্তত মার হাত ধরে মাপ চায়, বাবার পাও ধরে মাপ চায়। যদি একটা যুবকের বাবা মাফ করে দেয়, আমার বিশ্বাস হয়তো আমি আমার মার খেদমত করতে পারি নাই, আমার ভাইরা তো আমার কথায় করে, হয়তো রসুল আল্লাহ আমার মাফ করে দিতে পারে। কি ভাই পারে না? পারে না? পারে না? পারে না দাদা ভাই? পারে না? আর এই কথাটা আমার না, আমার বিশ্বনবী বলছে আমি আমার মার খেদমত করতে পারি নাই, কিন্তু আমার সাহাবীরা তো মার করে। আমি মনে করি আমার সাহাবীদের কারণে আমি নবীর কথায় কাজে লাগে। আমার নবী তো জীবনে মা বাবার খেদমত করতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলা। এ ভাই এ তুই কই যাস? ঠুসি এলো বা এ বেড়া ব্যাক কর, তুই পিছনে যা, তুই প্রস্রাব করবি পরে করিস, 1 ঘন্টা পরে। আল্লাহ কবুল করুক, জোর না আমিন। ওরে যে বসাই দিছি খারাপ করছে না ভালো করছে? আর কোনো কাম নাই আমি জানি। একসাথে বলেন এই আল্লাহ আছে না? আছে। এই সূরায় যখন হাত তুলছে তুই এখন কানবি দাদা ভাই, আমার ছোট্ট কলিজার ভাই। আয় তোর সাথে আমি বন্ধুত্ব করবো আজকে। কেন করবো জানোস? যেই যুবক চুরি করতে এসে অলি হয়ে যেতে পারে, তুই তো ওয়াজের মাঠ থেকে আল্লাহর অলি হয়ে যেতে পারস। কথা কর না কেন? আর এই ঘটনাগুলো কিন্তু বানানো না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। তাকাই দিকে আমার নবীর কাছে এক সাহাবী আসছে, হুজুর আমার সবচেয়ে বদ অভ্যাস একটা রোগ আছে। কি রোগ? কি রোগ তোমার বলো তো? হুজুর আমার রাতের অন্ধকারে চুরি না করলে ভালো লাগে না, পরের মালের প্রতি আমার অনেক খেয়াল। তাই না হুজুর? ভালো একটা বদনি দেখলে আমি আর ঘরে মন রাখতে পারি না, খালি বদনির দিক যায়, খালি বদনির দিক যায়। কোন সময় নিব, কোন সময় নিব? কারো গাছে যদি খেজুর পাকা দেখি, হুজুর কোন সময় খেজুর বেইছে আমি মার্কেট করব। নই বলে খুব পরের মালের প্রতি খুব শখ না? হ্যাঁ, অনেক যুবক আছে এনে দেখবেন যার মোবাইলের প্রতি খেয়াল, ও খালি দেখ কোন বাড়িতে মোবাইল আছে, ওইটা কোন সময় নিব। কথা কন না কেন? এই যে যারা রাস্তাঘাটে ছিনতাই করে, আর নজর খালি পরের বোর কানের, কোন সময় কানের তারা জ্বলে, কোন সময় মোবাইলে কথা কয়। কথা কন না কেন? এই সুরা, তুই যে মাল পরের মাল চুরি করে নিলি, একদিন না একদিন আমার মওলার হাতে ধরা খাবি। ছিনতাইকারী ভাইদের উদ্দেশ্য বলবো, পরের মালগুলোকে এইভাবে নিস না। দরকার হয় রিক্সা চালাই খাস, দরকার হয় মাটি কাইটা খাস, ও মায়ের পরের একটা মাল কোনোদিন চুরি করে খাইস না। তোর জিন্দিগি সব নেক আমলগুলো দিয়ে দিতেই বোতারে 1 টাকার কারণে। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করেন। নবী বলে খুব পরের মালের প্রতি তোমার খুব শখ না? কয় হ্যাঁ। নবী বলে যাও, আমি তোমার অর্ডার দিলাম, চুরি করে যাও। ওই সাহাবী মনে মনে চিন্তা করে, নবী আমার অর্ডার দিয়ে দিল চুরি করতে, হায় হায় এ কি হইল, হায় হায়। নবী বলে দিলেন যাওয়ার সময়, শোনো কি
যখন তুমি চুরি করার লেগে যে কোনো জিনিস হাতে নিবা, তখন তুমি শুধু মনে একটা কথা বলবা, মওলা আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমার আল্লাহ আমার সামনে বয়ে রয়েছে, এই কথাটা খালি মনে রাখবা। বাজান রে, চোরটায় যখন খাজরাত বংশের বাগানে ঢুকছে চুরি করবে, হঠাৎ করে দেখে দারোয়ান নাই, পাহারাদার নাই, কেউ নাই রে। নবী বলছিল, তুমি মনে মনে ভাববা তোমার সামনে মওলায় দাঁড়ায় রয়েছে। সাহাবী উপরে উঠছে, কাইন কাটবে, বস্তায় ভরে বাজারে বিক্রি করতে যাবে। কাইনে পোজ দিতেও গেছে, হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে আমার মওলা বয়ে রয়েছে। মনের ভিতরে তাড়াতাড়ি করে নাপ দিয়ে নামছে, নাইমে আবার ডাইনে তাকায়, বামে তাকায়, দেখি কেউ নাই। আবার গাছে লাফাই উঠছে, মনের মধ্যে আবার বলছে, তোর মওলা তোর সামনে বয়ে রয়েছে। সাহাবী আবার দৌড়াইয়া নামছে, আবার আবার লাফ দিয়ে উঠছে। ওঠার পরে বাবা আবার মনের মধ্যে বলতেছে, মওলা তোর সামনে বয়ে রয়েছে। ওই সাহাবী আর সহ্য করতে পারে নাই রে বাজার। ওই চাকু হাতে, ওই কাশি হাতে, যেটা দিয়া কান কাইটা কাইটা বাবা বস্তায় খেজুর ভরত, ওই দাও সহ শ্রেণী সহ নবীর সামনে হাজির। নবী বলে, কি ব্যাপার এই রাত্রে তুমি? হুজুর আমি পারি নাই। কেমনে? আমি যেই কাইনে হাত দেই মনে করে আমার মওলা আমার সামনে বয়ে রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কইছেন আল্লাহর ভয় করবা মরার আগে। হুজুর আমি মনে করি আমি তো মরে যাবো, আমার আল্লাহর সামনে বসা। নবী বলে, যাও, তোমার নামটা জান্নাতের খাতা উঠে গেছে। ওই আল্লাহ এখনো আছে না? জোরে বলে, আছে না নাই? আছে। ওই সূরাও যখন হাত তুলছে, জায়নামাজের সামনে আমার মওলা বয়ে রয়েছে। তোমার জায়নামাজের সামনে আমার আল্লাহ বসা। আল্লাহু আকবার, জোরে বলে তো। তাহলে ভালোবাসার এক নাম্বার চিজ হলো আমার নবী। ইনশাআল্লাহ বলেন। দুই নম্বরে ভালোবাসার জিনিস হলো মা বাবা। যেরকম মারহাবা। কেন নবীকে ভালোবাসার এক নাম্বার? তাকাও ওই দিকে। আমার নবী মার গর্বে, ইন্দিমি টাইমে বাদশা আব্রাহা সে কাবা ঘর ভাঙতে আসছে। নাউজুবিল্লাহ, বাইতে যাই কইও, আরো জোরে কও। এ মাইকের স্পিকার আমার দিকে ঘুরাও তো, তোমার সাউন্ড বক্স। এ যুবক, এবার আমার দিকে তাকাও তো, একসাথে বলো তো, আমার নবীর সাথে দামি কোনো মানুষ আছে? জোরে কও, আরো জোরে। মার গর্ভে থাকা অবস্থায় নবী যা শুনছে তাও মনে আছে। ওই যে সাহাবী সাক্ষাৎকার নিতে চাইছিল, সাক্ষাৎকার নিতে চাইছিল যে হুজুর আপনার জীবনের সবচাইতে কষ্টের জিন্দেগিটা কখন মনে আছে? শুধু আমার দিকে তাকাবা, এখন কানবা, কোনো দিক নজর দিবি না ভাই। ইলিয়াস রহমান জিহাদি তোকে সরে প্রতিদিন আসবে না, ইনশাল্লাহ বল। আল্লাহু আকবার, জোরে বলেন। কারণ তোমার আমার সেই বাল্যকালের কথা মনে কট্টুক আছে আমি জানি না, এই হুজুরে কট্টুক আছে জানি না, আমার নবী মার পেটের মধ্যে যা দেখছে তাও মনে ছিল। কেমনে মনে ছিল শোনেন। মা আমিনার পেটে আমার নবী, তখন আমার নবীর বয়স আর মাত্র 50 দিন পরে নবী দুনিয়ায়। কয়দিন? জোরে ধর। মন খারাপ, ক্ষুধা লাগছে, বিড়ির নিশা, গাঞ্জার নিশা, নিশা হন একটাই থাকবে, আল্লাহ আল্লাহ রসুল। ইনশাল্লাহ বলেন। যেটার ভিতরে উঠবে মনে করবো ওইটা ওই কাম করতে যাইতেছে, আর আল্লাহ আল্লাহ রসুলের নিশায় কাম হইতেছে না। ওই যে যারা দাঁড়াই রয়েছে দেখেন কি সুন্দর দাঁড়াই রয়েছে, আল্লাহ পারো না কানা ফেরেস্তাদের ঠ্যাং তুমি ভেঙে দিতে? এরপরে দেখো লাল নীল দুইটা খাড়াই দিছে, এরপরে সেন্ডি চাদর গায়ে দিয়ে খাড়াই দিছে।